আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে তৈরি করব সকলের ভীষণ পছন্দের বেগুন ভাজা। আর আজকের এই বেগুনটা একটু মশলাদার করে ভাজবো। সাদা গরম ভাতের সাথে এই বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না। এই বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই মজার এবং টেস্টি হয়। আমি এখানে বেশ বড় সাইজের একটা গোল বেগুন নিয়েছি। এখন এই বেগুনটাকে আমি কেটে নেব। এই বেগুন ভাজাটা যে কোনো বেগুন দিয়ে তৈরি করে নেওয়া যাবে। বেগুনটা আমি এরকম চাক চাক করে কেটে নিয়েছি, আর মাঝ বরাবর একটু কেটে নিয়েছি যেহেতু বেগুনটা অনেক বড়। আর বেগুনগুলো একটু কাচিয়ে নিয়েছি যাতে করে বেগুনের মধ্যে মশলাটাও ভালোভাবে মিশে যায়। বেগুনটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। বেগুন ভাজাতে গোলমরিচের গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, গোলমরিচের গুঁড়ার পরিবর্তে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন এই লবণ, হলুদ এবং গোলমরিচের গুঁড়া বেগুনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। বেগুনের গায়ে আলতো করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে যেন প্রতিটা বেগুনে মশলাটা ভালোভাবে মিশে যায়। উল্টাপাল্টা করে দিয়ে বেগুনে হলুদ লবণ ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই বেগুনটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি সবগুলো বেগুন দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এখন বেগুনটা আমি লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। বেগুনগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনটা উল্টে দেব। আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে বেগুনগুলো আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। বেগুনটা লালচে পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। বেগুনগুলো উল্টাপাল্টা করে দিয়ে আমি লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে বেগুনগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা। জিরার গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এবার পেঁয়াজ মরিচের সাথে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে একটু ভেজে নেব। এখানে আমি সব ধরনের মশলাই ব্যবহার করেছি, পরিমাণে অল্প। যে যতটা ভাজতে চান বা মশলাটা যে যতটা খেতে চান সেভাবেই মশলার পরিমাণ অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়েছি, এখন সামান্য একটু পানি দিয়ে দেব। এতে করে যে গুঁড়া মশলাগুলো দিলাম, গুঁড়া মশলাগুলো ভালোভাবে জাল পড়বে। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিতে হবে। মশলাতে যে সামান্য পানি দিয়েছি পানিটা টানিয়ে নিয়েছি, আর মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আলতো করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু অল্পই রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলার মধ্যে এপিট ওপিট করে বেগুনগুলো উল্টাপাল্টা করে মশলাটা বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো মশলার সাথে বেগুনটা ভেজে নিয়েছি, আর মশলাদার বেগুন ভাজাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মশলাদার বেগুন ভাজা। যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই মশলাদার বেগুন ভাজাটা। আর এই বেগুন ভাজাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়, দারুণ লাগে খেতে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।